নমস্কার, আমি পিয়ালি দাস ওরফে মাম্পি, সন্দেশখালীর প্রতিবাদী মুখ। বিগত কিছুদিন ধরে শাসক দল প্রশাসনের দ্বারা আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে। সন্দেশখালীর থানার ওসি বলাইবাবু, উনি আমাকে একদিন হঠাৎ ডেকে পাঠান ওনার অফিস রুমে। সেখানে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখান যে আমাকে চাকরি দেবেন, আমার গাড়িটা পুরানো হয়ে গেছে, একটা গাড়ি দেবেন, আমার ঘর দেবেন, টাকা পয়সা দেবেন, এরকম অনেক কিছু। আমি সেই প্রলোভনে পা দেইনি। প্রলোভনে পা না দেওয়ার জন্য আজকের ভিলেজ পুলিশের ফোন থেকে সকালে ফোন করে আমাকে থ্রেট দেয়, অকথ্য ভাষায় গালাগালি দেয়, যা একটা পুরুষ মানুষ সভ্য সমাজে মহিলাদের দিতে পারে না। আমরা শাহজাহানের সময় আন্দোলন করেছি, পিছু পা হয়নি, এখনো ভয় পাই না, পিছু পা হব না। আমি আমার উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এই বিষয়ে, তারা আমার সহযোগিতা করবেন বলেছেন। ভাবুন তাহলে এবার, প্রতিবাদীদের সাথে যদি এই প্রশাসন, এই শাসক দল এইরকম ব্যবহার, এরকম আচরণ করে, সাধারণ মানুষের সাথে তাহলে কেমন আচরণ করে। ধন্যবাদ। দর্শক শুনলেন, কি বলবেন? একজন মহিলা, হ্যাঁ, উনি হয়তো কোন একটা পার্টি করেন, তো তার জন্যে প্রথমে ওনাকে থানাতে ডেকে নানান সব প্রলোভন দেখানো হয়েছে। চাকরি দেব, গাড়ি দেব, বাড়ি দেব। তো তাতে উনি রাজি হননি বলে অন্য একটি ফোন থেকে হুমকি দেওয়া হয়েছে, খিস্তি করা হয়েছে একজন মহিলাকে। এটা পুলিশের কাজ? এটা কোনো পুলিশ অফিসারের কাজ কাউকে প্রলোভন দেখানো বা তাতে রাজি হননি বলে তাকে খিস্তি দেওয়া, হুমকি দেওয়া? এটা পুলিশের কাজ? পুলিশের কাজ কি? পুলিশের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা কোথাও যদি বিঘ্নিত হয় সেটাকে দেখা, কেউ অন্যায় করলে আইন মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পুলিশের কাজ কি এটা? শাসকের স্বার্থ পূরণের জন্য কাউকে থানাতে ডেকে প্রলোভন দেখানো, এই দেব সেই দেব, বা ভয় দেখানো, তাতেও রাজি না হলে পরে অন্যভাবে হুমকি দেওয়া, এটা পুলিশের কাজ? এটা যদি পুলিশ করে তো তাহলে তাকে পুলিশ কি করে সাধারণ মানুষ বলবেন? তাহলে তাদেরকে সাধারণ মানুষ কি করে পুলিশ বলবেন? তারা তো বলবেনই যে দলদাস, তাছাড়া কি বলবেন? এটা কোনো কাজ হলো পুলিশের? কার গাড়ি পুরনো হয়ে গেছে তো আপনাদের এত চিন্তার কিসের? হ্যাঁ, চাকরি দেবেন, আপনারা চাকরি দেবেন? দর্শক, এই হচ্ছে পুলিশ। সন্দেশখালী থানার কি নাম বললেন? বলাই বাবু নাকি? এই হচ্ছেন পুলিশের অফিসার। তিনি এখন, ইনি তো যে দলটা করেন সে দলটা তো মানে বিরোধী দল, বিজেপি। এখন ওই পুলিশ অফিসারের যেটা বুঝতে পারছি কাজ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে বিজেপির যারা রয়েছেন মুখ হিসেবে এবং সন্দেশখালীর যারা প্রতিবাদী মুখ, তাদেরকে আনা, শাসকের দিকে টেনে আনা। এটা হচ্ছে এখন মূল কাজ হয়ে গেছে। হয়তো এই কাজটাই এখন দেওয়া হয়েছে, অ্যাসাইন করা হয়েছে নেতৃত্বের তরফ থেকে, যে এখন ওখানে যেসব প্রতিবাদী মুখ রয়েছে যারা অন্য দল করেন তাদেরকে আনতে হবে, আমাদের জোড়া ফুল চিহ্নে তাদেরকে যুক্ত করতে হবে, তাদের হাতে পতাকা বিধানসভার ভোটের আগে ধরাতে হবে। হয়তো এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে ওই ওসিকে, তা না হলে উনি কেন করতেন? আর যখন উনি সেই নির্দেশ মেনে করছেন, তার মানে ওনাকে তার পুলিশ বলা যাবে না। পরিষ্কার তো এক কথাতেই সেটা বলতে হবে যে উনি পুলিশ না, দলদাস। তাই তো দর্শক, নিশ্চয়ই আপনারা বলবেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই মাম্পি দাসকে কম সমস্যায় ফেলা হয়নি। এর আগেও দেখেছেন ইনারা সত্যি ওই শাহজাহান কাণ্ড নিয়ে অনেকটাই মানে প্রতিবাদে গর্জে উঠেছিল, অনেকটাই। রেখা পাত্র, মাম্পি দাস, আরো অনেকে, কয়েকটা মুখ তো খুবই পরিচিত। কম লড়াই করেননি ওনারা, ওনাদের বিরুদ্ধে কম হেনস্থা করা হয়নি। পুলিশ কেস দেওয়া থেকে শুরু করে আপনারা তো দেখেছেন ওনাকে কিভাবে হেনস্থা করা হয়েছিল। তারপরেও কি ওনাকে পরিবর্তন করা গেছে? ওনাকে টানা গেছে?
উনি ওনার জায়গাতেই স্থির রয়েছেন। খুব লড়াকু মহিলা, খুব লড়াকু মহিলা। এবং ভাবুন, উনি যেভাবে ভিডিওটা করে ছেড়েছেন, এই সাহসটাই কতজনের হয়? এই সাহসটাই কতজনের হয়? পুলিশের বিরুদ্ধে, অফিসারের বিরুদ্ধে ডিরেক্টলি ওপেনলি ভিডিও করে বলছেন যে আমাকে থানাতে অফিসে ডেকে এই বলা হয়েছিল, আমি রাজি হইনি বলে এখন ভিলেজ পুলিশের ফোন থেকে আমাকে থ্রেট দেওয়া হয়েছে এবং এমন সব গালাগাল দেওয়া হয়েছে যে একজন পুরুষ মানুষ কোনো মহিলাকে এই রকম বলতে পারেন না সভ্য সমাজে। এই যে একেবারে ডিরেক্টলি অন ক্যামেরা বলার যে ক্ষমতা রাখেন, এটাই বা কতজনের আছে? খুব সাহসী, খুব লড়াকু মহিলা। নতুন করে আরো একটা পরিচয় দিলেন যে মুখের সামনে কি করে কথা বলতে হয়, ডিরেক্টলি বলতে হয়। নিশ্চয়ই আমার ধারণা উনি যেভাবে এই ভিডিও করেছেন, যখন অফিসার উনাকে নানান সব প্রলোভন দেখাচ্ছিলেন, আমার মনে হয় তখনও বলেছেন, উনি তখনও বলেছেন। তাতেও উনাকে ঠিক কন্ট্রোল করা যায়নি বলে পুলিশ অফিসারের তরফ থেকে এখন আবার ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, খিস্তি দেওয়া হচ্ছে, খিস্তি। এখন তো মনে হচ্ছে কেষ্ট যে খিস্তিটা দিয়েছেন, তাহলে তো ঠিকই আছে। আমার কথা মনে হচ্ছে, আমি যদিও এগুলোকে অ্যালাউ করি না কখনো, আমি ঠিকই আছে এই সেন্সে বলছি, কখনো নীতিগত দিক দিয়ে এটা বলতে পারি না। ঠিকই আছে বলছি এই জন্য যে পুলিশও তো গালাগাল দেয়। পুলিশ যখন গালাগাল দেয় তো পাল্টা গালাগাল তো মানুষ তো ক্ষোভের জায়গা থেকে দিয়ে দেবেন। তবে কেষ্টর গালাগালটা তো আমরা সমর্থন করি না সেই অর্থে, মা বোন তুলে যেভাবে গালাগাল দিয়েছেন কেষ্ট। কিন্তু আমি বলছি ওই জায়গা থেকে যে পুলিশও গালাগাল দেয়, মহিলা তো যা বললেন। আর আমি 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 যে শুনিনি তা না, পুলিশের গালাগাল আমি নিজেও শুনেছি, পুলিশের গালাগাল দেয়। আমার কাছে একটা রেকর্ডিং এসছে পুলিশের গালাগাল দেওয়া, একটা অন্য স্টোরি, সেটা পরে আমি সুযোগ পেলে শোনাতে পারি আপনাদেরকে। তো একজন মহিলাকে পুলিশ, দেখুন কেষ্ট তো গালাগাল দিয়েছেন একজন আইসি কে, তিনিও পুরুষকে গালাগালটা দিয়েছেন। কিন্তু এখানে বলা হচ্ছে পুলিশের অফিসার একজন মহিলাকে খিস্তি দিয়েছেন, এমন খিস্তি যে সভ্য সমাজে একজন মহিলাকে একজন পুরুষ মানুষ বলতে পারেন না। তার মানে কি বাজে কথা বলা হয়েছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। এবং অন্যের ফোন থেকে, চালাক তো কম না, পুলিশ না, একটু আধটু তো বুদ্ধি ধরেন। কিন্তু বুদ্ধি ধরলে কি হবে, সব জায়গায় কিন্তু এইভাবে পার পাওয়া যায় না। বলে দিয়েছেন প্রকাশ্যে, নিন না ব্যবস্থা, দেখি নিন, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে বই কি। এই যে প্রকাশ্যে বলেছেন, নিশ্চয়ই ওনার বিরুদ্ধে একটা এফআইআর হবে। কেন এরকম বলা হবে, প্রমাণ করতে পারবেন তো? ঠিক আছে, আসুন, নিশ্চয়ই হবে। মামলা করবেন। এবং উনি যেভাবে যে জোর গলাতে বলেছেন, আমার তো দেখে একেবারে মনে হচ্ছে না যে উনি মিথ্যা বলছেন, সাজিয়ে বলছেন। দর্শক, আপনাদের মনে হচ্ছে মাম্পি দাস যেভাবে কথাটা বলছেন সাজানো? একটা মানুষের চোখ মুখ দেখলে বোঝা যায়, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে সাজিয়ে বলছেন না এগুলো। ওনার এত কি দায়ী পড়ে গেল এক্ষুনি এইসব বলার, মিথ্যা করে সাজিয়ে? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নিশ্চয়ই উনার সঙ্গে কিছু একটা হয়েছে সন্দেশখালীর ওই থানাতে। উনি সেটা প্রকাশ্যে বলছেন, উনি চাপ চেপে রাখছেন না, ভয় পাননি, প্রকাশ্যে বলছেন। খুব সাহসী, আবারও বলবো, কর্নি জানাতে হবে যে এইভাবে মুখ খুলছেন একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে প্রকাশ্যে, কম সাহস না। পুরুষ মানুষ সাহস পান না সেই অর্থে, একজন মহিলা যাদেরকে ওইভাবে হুমকি থ্রেট দেওয়া হয়েছে তারপরেও মুখ খুলছেন, যথেষ্টই উনার সাহস আছে। আমার ধারণা পারবেন না ওসি বলাই বাবু, আপনি যতই থলে নিয়ে আসুন, প্রতিশ্রুতির থলে, পারবেন না এই মাম্পি দাসকে বাগে আনতে। আপনাকে যে বা যারা অ্যাসাইনমেন্ট দিয়েছেন যে মাম্পি দাসদেরকে আনতে হবে, দলে টানতে হবে, এদিকে আনতে হবে, আপনি ফেল করবেন, পারবেন না। যদি কিছু নিয়ে থাকেন ফেরত দিয়ে দিন, পারবেন না আপনি। কারণ যে লড়াকু মানসিকতা দেখতে পাচ্ছি মাম্পি দাসের, এনাকে পারবেন না। আর যদি সত্যি এই অভিযোগগুলো সত্যি হয়ে থাকে, তাহলে তো বলবো যে অন্যায় আপনি করেছেন, আপনার শাস্তি হওয়া উচিত, আপনার শাস্তি হওয়া উচিত। কিন্তু এই মুহূর্তে হবে না, শাসক এই মুহূর্তে আপনাকে শাস্তি দেবে না, কিন্তু আপনি শাস্তি পাবেন, একটা সময় আপনি শাস্তি পাবেন, তার জন্য অপেক্ষা করুন। দর্শক, বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।